ছাগল চড়ায়। কি চড়ায়? এই ছাগল চড়ানোর কথা শুনে এক কথা মনে হয়ে গেল, সারা বাংলাদেশের আইডল হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব এইরকম দ্বিতীয় এক পিস পাওয়া যাবে? আর কথা কন না কেন? যার ডাকে 7 থেকে 8 লক্ষ মানুষ একত্রিত হয়। আজকে সিলেটে প্রোগ্রাম চলছে তাদের, কয়েকদিন আগে যশোরে হয়েছে, তার আগে হয়েছে কোথায়, চট্টগ্রাম নাকি কক্সবাজার, পাকুয়া, পেকুয়া। তার একটা বক্তব্যকে কোট করে ভণ্ডের দল এত লেখালেখি করতেছে। উনি বলছিলেন রাসূল ছাগল চড়াইছেন। রাসূল ছাগল চড়ায় নাই, চড়ায় নাই। উনি একটু ইংরেজি দিয়ে কইছে, কি বলছে? কাউ বয়। কি বয়? কাউ মানে অবশ্য গরু। তো গরু ছাগল তো একই জিনিস ভাই। বক্তৃতা দিতে গেলে 2-1টা শব্দের মুখ ফসকা বাড়াবাড়ি বলে, শব্দ চয়নের কম বেশি হতে পারে। বিশ্বাস না হলে তুমি আশা করো, কিরম লাগে দেখি তো। 8 লক্ষ মানুষের মধ্যে একটা লোক বক্তব্য দিতে গেলে একটা শব্দ একটু কম বেশি হতেই পারে। কম বেশি তো না, এটা তো হাদিসের কথা। সব নবী ছাগল চড়াইছে। আল্লাহু আকবার বলেন। এটা নবীকে খাটো করা নয়। ছাগল কেন চড়াইছেন নবীরা? ছাগলের চাইতে এত ব্যবহারিক প্রাণী পৃথিবীতে একটাও নেই। যাবার করবেন ডাইনে, ও যাবে বামে। কি কন? সামনে যদি পানি থাকে আর গোলার দড়ি দিয়ে আপনি যতই টানেন, ও সামনের 2টা পা দিয়া এমন ভাবে ব্রেক করবে, ওর পা ভেঙে যাবে, দড়ি ছিঁড়ে যাবে, ও তার সামনে যাবে না। এর নাম হলো ছাগল। আমিও ছাগল চড়াইছি, এটা আমার ভাগ্যের লেখা। কেন? যে বাড়ির চাকরি ছিলাম তার শর্তই হলো 1 বলা ছাগল চড়ালে। আমি জানি না এর ভিতরে আল্লাহ পাকের কি রহস্য আছে। মুসা আলাইহিস সালাম 1 বছর নয় 10 বছর ছাগল চড়াইছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। তাও কিন্তু মানুষের বাড়ি না, নিজের শ্বশুর বাড়ি। নিজের শ্বশুর বাড়িতে 10 বছর ছাগল চড়াইছে মহরণার টাকা শোধ করার জন্য। মোহর। ভাইরা আমার, আমাদের বাংলাদেশে বিয়ে করা সহজ, সৌদি আরবে বিবাহ করা বড় কষ্ট। বিবাহের মোহর সেখানে নগদ দিতে হয়। আমাদের বাংলাদেশে দেওয়াই লাগে না। কথা কন না কেন? এমনি কয় 10 লাখ, লেখেন 10 লাখ, লেখেন 5 লাখ। এই মিথ্যাবাদী, পৃথিবী না লিখবি কেন? আমাদের একজন বলে হুজুর ওগুলো দেওয়া লাগে না। পরিষ্কার মাসালা শুনে রাখেন, যদি দেওয়ার নিয়ত না থাকে, এমনি যদি লেখেন, যতদিন মেলামেশা হবে বিবির সাথে, সবগুলো মেলামেশা সিরার গুণা হবে, সবগুলা সওয়াল হবে, গেদা গেদি সব হারামজাদা। আপনি মনে করছেন যে এমনি এমনি পেয়ে গেছি আমি? আমাদের বাবা আদম নবীও মোহর দিয়ে মা হাওয়াকে বিবাহ করেছে। 10 বার দরুদ শরীফ আমার নবীর উপরে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী 10 বছর ছাগল চড়াইয়া মোহর পরিশোধ করেছে। মুসলমান বন্ধুরা আমার, কেন চড়াইলেন ছাগল? ছাগলের মধ্যে বক্রতা বেশি, বেকা ভাব বেশি। 10 বছর ছাগল চড়াইয়া তাও মুসা নবীর রাগ ঠান্ডা হয়েছে কিনা, নবুয়তি পাওয়ার যোগ্যতা আসছে কিনা, টেস্টের জন্যে একদিন একটা ছাগল দৌড় মারছে। এত দূরে দৌড় মারছে ছাগলটা, মুসা নবী তো শক্তিশালী, উনি ছাগলের পিছে পিছে দৌড়েছে। ছাগল জানে মুসা নবীর যে রাগ, 1 থাপ্পড় দিয়া আজরাইলের 100 কানা করে দিয়েছিল। সেই নবীর নাম মুসা, বুখারী শরীফের হাদিস। ভাইরা আমার, ছাগল বুঝছে মুসা নবীর রাগ কেমন।
যদি আমার ধরবার পারে আমাকে আছাড় দিয়ে শেষ করে ভালো। এই জন্য ছাগল আরো দৌড়ায়, মুসা নবীও দৌড়ায়। এক পর্যায়ে ছাগল পড়ে গেছে, মুসা নবী ধরে বলে ছাগল হাঁপাইতেছে, আমাকে আছাড় দেয় নাকি? ভাই আমার পয়গম্বর আছাড় দিলেন না, পয়গম্বরের চোখের মধ্যে পানির ফোঁটা, নিজের পাগড়ি দিয়া ব্যান্ডেজ করতেছে ছাগলের পায়ে। ছাগল তুমি নিজেও কষ্ট পাইলা, আমারও কষ্ট দিলা তুমি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক, জিবরাইল রে, পয়গম্বর মুসার মধ্যে নবুয়তি পাবার যোগ্যতা এসে গেছে, যারে জিবরাইল যা তুর পর্বতে নিয়া নবুয়তি আপন মানলেন নিয়ে অপেক্ষা কর। এই জন্যই ছাগল চড়াইয়া আল্লাহ পাক নবীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই উনি কেন বলছে কাউবয়? এরা বলে নবীর শানে বেয়াদবি হয়েছে, একদল ভণ্ড উঠে পড়ে লাগছে। আজ এক সপ্তাহ যাবত ফেসবুকে কথা বলেন না কেন, খালি লিখতেছে দুশ্মনের রসুল। মিজানুর রহমান আজহারি বলে নবীর দুশ্মন। আজহারি যদি নবীর দুশ্মন হয়, তুই কি না? তোরা গান গাস নাই? বন্ধুরাও তো গান গাইছে। কি গান গাইছে না? রাখালেরই বেশে মা খাদিজার দেশে। পুরা গানটা আমি গাইলাম না। ও তোরা রাখাল করে দোষ হয় না? আর কথা কন, তোরা রাখাল করে দোষ হয় না? রাখালের বেশে মা খাদিজার দেশে ছাগল চলাইতেন নবী জঙ্গলায়। এ গান যারা প্রতিবাদ আজকে করতেছে ওরাই গাইছে। জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? তো তোরা নবীকে রাখাল বললে দোষ হয় না, আজহারি বললে দোষ হয় কেন? আজহারি বলেছে এই পৃথিবী বাংলাদেশ চালাইতে হলে কোরআন সুন্নাহর শাসন ছাড়া অসম্ভব, তাই তোর গায়ে আগুন লেগেছে। জিলাপি দিয়ে এত লোক একত্রিত করতে পারো না? বিরিয়ানি দিয়ে 7 লাখ কি 50,000 লোক একত্রিত করতে পারবে না? আর একজন লোকের ডাকে 7 লক্ষ লোক একত্রিত হয়, এটা আল্লাহ পাকের বহুত বড় এক মেহেরবানি। কথা বলেন না, ঠিক না ঠিক? এত হিংসা কোত্থেকে আছে তোমাদের? তোর বেটাক বানা, একটা আধারি বানা, তোর লাতিক বানা, তোর দলের একটা বানা, খিচুড়ি ছাড়া 7 লাখ লোক একত্রিত করে দেখা। রাগ করলেন? আরে আমরা মুসলমান ভাই ভাই, একটা বক্তা ভুল করতেই পারে, স্লিপ অফ টাং হতেই পারে। তুমি টেলিফোন করো, তাকে সংশোধন করে দাও। না, উনি পাইছে এক ময়দান ফেসবুক। ফেসবুকের ল্যাংটাও দেখা যায়, অল্যাংটাও দেখা যায়। যত গালি গালাজ দেখবেন এই ফেসবুক এসে। ফেসবুক যখন ছিল না তখন এত মারামারিও ছিল না। ভাইরা আমার, কথাগুলো একটু কষ্টকর হলো আপনাদের জন্য। আব্দুল আজিজ হোক, আমি জাকারিয়া হই, মোল্লা বজলুর রশিদ হোক, মোল্লা শক্তিবাদী হোক, যে কেউ হোক না কেন, কেউ বলতে পারবে না যে আমার বক্তৃতায় একটা ভুল নাই। বলতে পারবে কেউ? ভুলের মধ্যে কোনো মানুষ আছে? হ্যাঁ, তাকে সংশোধন করার চেষ্টা করো। ভাইরা আমার, আব্দুল ওয়াহেদ চিন্তা করলেন আমি এত বড় বুজুর্গ আর আমার বউ হলো পাগলি, ছাগল চড়ায়। কোন জায়গায়? বলে অমক ময়দানে। আব্দুল ওয়াহেদ চলে গেলেন সেখানে, গিয়ে দেখা হ্যাঁ কয়েকশো ছাগল চড়তেছে। আর মায়মুনা বোরকা পরে, আল্লাহু আকবার বলেন, মায়মুনা বোরকা পরে, শুধু একটা চোখ বের হয়ে আছে। কয়টা চোখ? কয়টা চোখ? আর আমার মা বোনরা ছাগল তো চড়াই না, খালি নিউ মার্কেটে যায়। কথা বল না কে? খালি 100 বাইর করে না, পুরা চেহারা বাইর করে,
খালি পুরা চেহারা না, পেট পিঠও থাকে, পেটও খালি পিঠও খালি। শাড়ি এত পাতলার পাতলা, এটা শাড়ি না মশারি, এটাই তো আন্দাজ করা যায় না। কথা কর না, ঠিক না ভাই? ঠিক। জীবনে কোনোদিন দেখি নাই যে হাতির পায়ের মতো পায়জামা, ফটাক 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 ফটাক। রাগ করতেছেন আপনারা? আম্মাজানদেরকে বলতেছি, আম্মাজানরা আমার শোনেন, বেশি কাজ আপনাদের করা লাগবে না, মাত্র 4টা কাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা ফালিতাদখুলু বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 4টা কাজ করবেন মামা, 8ম খণ্ড জান্নাত আপনার জন্য খোলা। আল্লাহু আকবার বলেন। ফেসবুক দেখা লাগবে না, মোবাইল ঘাটা লাগবে না, আই লাভ ইউ বলা লাগবে না, আই লাভ ইউ টু বলা যাবে না, মুখের গোনা করা যাবে না, জেনার গোনা, ওই চোখের জেনা করা যাবে না, হাতের জেনা করা যাবে না। আসতেছে আলোচনার সামনে, বিরক্ত হচ্ছেন? এই কয়টায় শুরু করছি রে? কিসে 11টায় ধরে নাও, 11টা, তাহলে আর 15 মিনিট আছে। মুসলমান বন্ধুরা আমার শুনুন, মন খারাপ হয়ে গেছে আব্দুল ওয়াহেদের, এই পাগলি আমার বউ হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটা, উনি নামাজ পড়তেছেন, ছাগল চোরান বাদ দিয়া ওর ছাগলকে চড়ায়। আউলিয়ারা হাসতে কুদরতা আজইলা, আউলিয়ারা হাসতে কুদরতা আজইলা, তীরে জোস্তা বাদে গালবাদ নাজেলা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এত ফুল লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 বাস থামন। নামাজ পড়ছে মাইমুনা, কয়েকশো ছাগল, মাঝখানে একটা বাঘ শুয়ে আছে। কি শুয়ে আছে? বিশ্বাস হয় না, এর নেট জগতে বিশ্বাস হবে না, বস্তুবাদের দুনিয়ায় বিশ্বাস হবে না। বস্তুতে বিশ্বাস যারা করে, বস্তু বিজ্ঞানে বিশ্বাসী মানুষরা রুহানি বিজ্ঞানকে অস্বীকার করে। কিন্তু মনে রাখবেন, বস্তু বিজ্ঞানের দৌড় যেখান থেকে শেষ, সেখান থেকে রুহানি বিজ্ঞানের দৌড় শুরু। আল্লাহু আকবার বলেন। বস্তু বিজ্ঞান কি? কারেন্টের বাতি, বিজ্ঞানের অবদান। বিজ্ঞান কি করছে? মেধা খাটাইয়া একটারের সাথে আর একটা লাগাই দিতে, কারেন্টের সংযোগ দিতে, বাতি জ্বলে উঠছে। বিজ্ঞানীর মাথার মধ্যে ওই বুদ্ধিটা কে দিয়েছে? বিজ্ঞানীর অবদান। কারেন্টের ফ্যান সুইচ দিবেন, ফরফর করে ঘুরে, বাতাস দেওয়া লাগে না। বিজ্ঞানের অবদান। এসির বাতাস, কি কথা বারে, খালি সুইচ দেওয়া বসে ঘর ঠান্ডা। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অবদান। আমি কথা বলছি মাইকে, মাইক ছাড়া বললে আপনারাও শুনতেন না, আর মাইক দিয়ে বলছি 10 কিলো ফাঁকে যাচ্ছে। বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অবদান। উড়োজাহাজ, বিমান, রকেট, মানুষ আকাশ দিয়ে উড়ে, এত জীবনেও বিশ্বাস করিনি। আমি মোবাইলই জীবনে বিশ্বাস করি নাই। একজন কইছে যে মোবাইল আসতেছে, বিনা তারে কথা কওয়া। আমি কইছি দূর মিয়া, এটা কি সম্ভব? যখন আসলো তখন দেখলাম হ্যাঁ, এটা সত্যি। তোরে এর কাছে অ্যাকসেপ্ট, ওর কাছে অ্যাকসেপ্ট। কোথায় জাপান, কোথায় বাংলাদেশ। এখান থেকে হ্যালো কয়, আই লাভ ইউ কয়, ওই মুরাদ থেকে ল্যাবের মোড় থেকে কয় আই লাভ ইউ টু। কথা কম না কা, ভালোবাসা হয়ে গেল। মোবাইলের ফয়েজার বরকতে এমন গুনাহ শুরু হয়ে গেছে, কার বউ যে কখন বাড়ায় যাবে তার কোনো ঠিকানা নাই। জোরে কথা কম না, ঠিক না বেশি? এই বউগুলা যদি ঠিক রাখতে চান, আর মিয়াগুলা যেন বাইর থেকে বাড়ায় না যায়, এই ভয় যার আছে, মহিলার কাছ থেকে, আপনার কন্যার কাছ থেকে স্মার্টফোন কাড়ে নেন, নইলে কিন্তু কবে যাবে আপনি টেরই পাবেন না। কথা কন না কা?
অনেকে বলে যে হুজুর আমরা তো ওই জন্যই দিছি যাতে যৌতুক না লাগে। বাঙালিও চালাক আছে, এই প্রেমের বিয়ে যৌতুক লাগে, যৌতুক লাগে, লাগবে। সই দিয়ে বিয়া করে নিয়ে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস যখন চলে যাবে তখন বলবে আই হেট ইউ, তোকে আর ভাল লাগে না আমার। তুই যদি ভাত খাবার চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে আপনাকে এমন ভাবে আপনার মেয়েকে বিপদের মধ্যে ফেলাবে। ভালোবাসার বিয়া বেশি রাগ যদি উঠে তখন সে সুসাইড করে। আমি এত ভালোবেসে বিয়ে করলাম, তুমি আমাকে 10 লক্ষ টাকা যৌতুক চাও, এ ভালোবাসা মিথ্যা। আসলেই তো ভালোবাসা মিথ্যা, কথা কন না কে? খালি কয়ে যে তুমি আমাকে বিশ্বাসই করবে চাও না, কত বিশ্বাস করা লাগবে গেলা? 7 বছর ধরে প্রেম, হঠাৎ একদিন করছো তুমি তোমার সাথে ব্রেকআপ। ব্রেকআপ কেন? কয় না তুমি আমাকে বিশ্বাসই করো না। কবে বিশ্বাস করলাম না? হাত ধরবার দিলাম, ওই টুক দিয়া রাগ করতেছেন। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? কিস করতে দিলাম, নাউজুবিল্লাহ বলেন। না 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 না, বিশ্বাসই করো না। ঠিকই করলে বিশ্বাস করবে। বলে একদিন আকবরী হোটেলে থাকা লাগবে। ও তুমি তাহলে এই বুদ্ধির মানুষ। আম্মা জানরা খুব সাবধান, যারাই বলবে যে বিশ্বাসই করবে তাও না, ওর কপালে লাঠি মেরে বরকা পরে পর্দানিশীল হও, ভালোবাসা বাদ দাও। বাপ মায়ের মুখে চুনকালি মারো না, দেশের মুখে চুনকালি মারো না। 3 ছেলের মা বাড়ায় গেছে, কথা কন না? আমার কাছে এক সত্য রিপোর্ট আছে, রাজমিস্ত্রির সাথে বাড়ায় গেছে। কি মিস্ত্রি? কোথায়? প্রায় 100 কিলোমিটার দূরে মিস্ত্রি কাম করে বেড়াচ্ছে। চেহারা একটু নাদুস নুদুস দেখা যায়। উনি ওনার মোবাইল নাম্বার নিয়ে নিছে, বাস এই যে ভালোবাসা শুরু হয়েছে। এই মোবাইলে 3 ছেলের মাক বের করে নিয়ে গেছে। আমি অনুরোধ করতেছি আপনাদের, এখনো সময় আছে, বাইসপের যদি চান। আর যদি মনে করেন যৌতুক লাগবে না, যৌতুক তো লাগবে না, ভালো কথা, বিয়ার অনুষ্ঠান করবেন না, খরচ হবে না। কিন্তু যেদিন আপনার মেয়ে লাখ পড়ে থাকবে তখন আফসোস হবে। ধরে কথা কন না, ঠিক না ঠিক? ইসলাম মানলেই শান্তি, না মানলেই অশান্তি। কথা ধরে বলতে হবে, ঠিক না ঠিক? ইসলাম মানবেন না, শান্তি পাবেন না। ইসলাম মানবেন, শান্তি পাবেন। বিশ্বাস না হয় আলেম ওলামার ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখেন। মিজানুর রহমান আজহারের বউ আছে, আমারও বউ আছে, হুজুরের বউ আছে। হুজুরের বউরা যে শান্তিতে আছে, ওই শান্তিতে আপনাদের বউরা নাই। বিশ্বাস হয় না? খবর নিয়ে দেখেন একটু। মনে করছে কিছু মেয়েরা মনে করে যে না, হুজুররা বোধহয় ভালোবাসা জানে না। হুজুররা সত্য ভালোবাসা জানে। আল্লাহু আকবার বলেন। হুজুররা মিথ্যা ভালোবাসা, গুনার ভালোবাসাকে পছন্দ করে না। কিন্তু আমার আম্মা জানরা বুঝলে না, ওরা কাকড়ারা বুঝে, তাও বুঝে না। কাকড়া বুঝেন আপনারা? চিনেন কাকড়া? চিনেন? শিয়াল চিনেন? শিয়াল পণ্ডিত বোকানা চালাক, খুব চালাক শিয়াল। সারা রাত ঘুরছে, একটা কাকড়াও পায়নি। বৃষ্টির রাত চিন্তা করলো কাকড়া একটা ধরতেই হবে। কিভাবে? ওই গর্তের কাছে যা একটা মন্ত্র পড়তেছে। মন্ত্রটা কমো, কষ্ট হবে না আপনাদের? এদিকে আব্দুল ওয়াহেদ দেখে 100 বাইর করা নামাজ পড়তেছে, ডানে তাকায় না, বামে তাকায় না। নামাজের সালাম যখন ফিরাইছে তখন বলতেছে, মাইমুনা, সুবহানাল্লাহ কোন? মাইমুনা, তুমি ছাগল চোরান বাদ দিয়ে নামাজ পড়তেছ। মাইমুনা এর দিকে তাকায় না।
বন্ধুরা রে আমার, না তাকাই বলতেছে আব্দুল ওয়াহেদ এখানে আসতো কেন? দেখা হবে জান্নাতের বাড়িতে। আউলিয়ারা হাসতে কুদরত আজইলা তীরে জুস্তা বাজগার দাদ নাজেলা। কেমনে জানতে পারলো? মোবাইল নাই, টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, কেমনে জানলো? জিজ্ঞাসা করে, ও মায়মনা আমার নাম তুমি কেমনে জানলা? বলে, যে মালিক আমার নাম তোমাকে বলে দিয়েছে ওই মালিক তোমার নাম আমাকে বলে দিয়েছে। তোমার সাথে কোনো প্রেম হবে না দুনিয়াতে, ফিরে যাও এখান থেকে, দেখাও হবে না, হাতও ধরবো না, আই লাভ ইউ বলবো না, কিছু করবো না, হোটেলেও যাবো না, হোটেল জান্নাতের বাড়িতে। এর নাম জান্নাতি নারী। বলতেছিলাম বিজ্ঞানের দৌড় যেখানে শেষ, সেখান থেকে রুহানি বিজ্ঞান শুরু। আজকের থেকে 50 বছর আগে ঢাকা এয়ারপোর্ট থেকে একটা বিমান উড়াল দিবে হাজিদেরকে নিয়ে, সব যাত্রী হাজি সাহেব, হাজি সাহেবরা রেডি, হাজি সাহেবানগণ বিমানে উঠুন। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ এয়ারলাইন্স বিমান জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে। সব হাজি উঠে গেল, সব সিট বুক, একটা সিট খালি। ওই সিটের যাত্রী নাই, কিন্তু টিকিট আছে। জিজ্ঞেস করলো সেই হাজি কোথায়? নাই, হাজি সাহেব নাই। 10 মিনিট পর অন্য হাজিরা বলল, বিমানের দরজা বন্ধ করে দে, আর যাওয়ার ঠেকা নাই, আজকে শেষ ফ্লাইট, চলো যাই। পাইলট বলল যে না, আর 10টা মিনিট লেট করা হোক। একটু সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, 10 মিনিট গেল, তাও আসলো না। বিমান দরজা বন্ধ হয়ে গেল, বিমানবালা রেডি। বিমানবালা বুঝুন তো, কেলে কেলে, নাক বসা, নাক চেপটা, খাটো খাটো, অসুন্দরী, সবগুলা নাম্বার 1 বিউটিফুল। বাইসা বাইসা বিমানবালা নেয়, যাতে উপরে দেয় মরার সময় গুনাহ করতে করতে মরা যায়। কথা কান না কা? আজহারি সাহেব আর একটা কথা কালকে বলছে, বিমানবালারা ওই বিমান ছাড়া, বাংলাদেশি এয়ারলাইন্সের কথা উনি বলছেন। আমি অবশ্য ভারত বিমানে উঠেছি, এই শব্দটা শুনিনি। উনি বোধহয় শুনছে বাংলাদেশের ঢাকার থেকে যশোরে বিমান যাবে। বিমানবালা উঠলো, বিমানবালা উঠে বাংলাতে বলছে, প্রিয় যাত্রী ভাইরা সবাই রেডি হন, এখন আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার নাকি বলছে। কেন বলছে 3 বার? উনি ব্যাখ্যা দিলেন, আমার কাছে খুব ভালো লাগলো ব্যাখ্যাটা। কি ব্যাখ্যা? 14,000 ফিট ফুটিয়া বিমানটা আমাদের যাবে, ওই জায়গায় যদি গজব শুরু হয়ে যায়, পুলিশ বাঁচাইতে পারবে না, র্যাব বাঁচাইতে পারবে না, তারকা বাঁচাইতে পারবে না, কোনো ভাই বন্ধু বাঁচাইতে পারবে না। জবান খুলে বলুন তো, বাঁচাবার মালিক কে? দোয়াও পরে বিমানবালারা, লিপস্টিক লাগানি আছে, দোয়া সারে নাই, মাথায় কাপড় নাই, দোয়া সারে নাই, বেশভূষা উঁচা নিচা সবই দেখা যায়, বোরকার নামে কোনো বালাই নাই। এত অশ্লীল পোশাক পরে দোয়া ছাড়ে নাই কেন? মনে করে যে আল্লাহর নাম ছাড়া যে জায়গায় উঠতেছি যদি একবার আগুন ধরে লাশও খুঁজে পাওয়া যাবে না। ওই জন্য অত আল্লাহ বিল্লাহ করা হয়। তো ওইটুক আল্লাহ বিল্লাহ দিয়ে কাম হবে না। তুমি লিপস্টিক লাগায়া, চেহারা দেখায়া, এক্সকিউজ মি বলে সম্বোধন করে তুমি সুবহানাল্লাহ আল্লাহুম্মা যতই পড়ো, আল্লাহ অত বোকা না, আর আল্লাহ ঘুষও খায় না। কথা কম না কে? ওলি আল্লাহ হতে চাও, 5টা কর্মসূচি আজকে আমি দিয়ে দেবো আপনাদের সামনে। বিরক্ত হচ্ছেন আপনারা? বিমানের দরজা বন্ধ, পাইলট বসলো, চাবি ঢুকাইলো, চাবি ঠেলা দেয়, বিমান পুও কয় না, পাও।
আর একবার চেষ্টা করতে, না বিমান চালু হয় না কেন? কষ্ট পাচ্ছেন? বিমান চালু হয় না কেন? ইঞ্জিনিয়ার ডাকো। ইঞ্জিনিয়ার ডাকলো, চেক আপ করলো, পুরা বিমান চেক আপ করে বলে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। পাইলট বলে স্টার্ট নাই না কেন? তা তো জানি না, ওটা আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? আল্লাহর নাম ঠিকই নাও, ঠেলা ফুলে নাও, তোরে কথা কর না, ঠিক না বেটে? সারা বছর আল্লাহর নাম নাই, লা ইলাহা ইল্লা আনতা নাই। যখন তুফান শুরু হয়, খড় যখন ওরা শুরু হয়ে গেছে, বিমান যখন কাইট হয়ে যাচ্ছে, যখন বিমান ঝাঁকি পাড়া শুরু করতেছে, কিভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আরে ভাই, আমি তো প্রত্যেক বছর বিমানে উঠি, একবার দুইবার উঠি আমি বিমানে। যখন মেঘ থাকে, বিমানে এত কাঁপাকাঁপি শুরু হয়, আমি লক্ষ্য করি তখন সব যাত্রীরা আল্লাহ আল্লাহ এখন ফজর নামাজ পড়ছিল, ফজর নাই, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, এটা নাই, সুর খুলতিয়া বোঝায়। আর যেই বিমান কাঁপতে আল্লাহ 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 ঘুষ খায়। আল্লাহ তোর আল্লাহ আল্লাহ শুনে পাগল হবে। সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করলেও পয়সা থাকে। আর কোন ওলিদের কেরামত সত্য? আল্লাহু আকবার বলেন। ওলিদের কেরামত যদি সত্য না হবে, আজকে আমি দুটা ঘটনা বলবো আপনাদের সামনে। একটা 200 বছর আগের ঘটনা, আর একটা 100 বছর হয় নাই, 50 বছর আগের ঘটনা, বাংলাদেশের। দুটাই বাংলাদেশের ঘটনা। সত্যিকারের ওলি আল্লাহ হতে হলে শুধুমাত্র 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা হয় না, আওয়াজ হয় না। কয়টা কাজ? ওলি শব্দের অর্থ জানতে হবে। ওলি কাকে বলে? ওলি মানে বন্ধু, ওলি মানে মুরব্বী, ওলি মানে গার্জিয়ান। ওলি শব্দের 4টা অর্থ আছে। তার মধ্যে কোরআন হাদিসে যেই অর্থে ব্যবহার হয়েছে, ওলি মানে বন্ধু, ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কারা কারা? 2টা করে হাত তুলে একটু দেখাই। লিল্লাহু তাকবীর। এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলেম ওলামা যেখানে, ওলি আল্লাহরা যেখানে, ল্যাংটা বাবা যেখানে, গাঞ্জাখোর যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান। বন্ধুরা আমার, আলোচ্য বিষয় নিশ্চয় এতক্ষণ আপনারা বুঝে ফেলেছেন। আমি আপনাদের সামনে একটা একটা করে কথা পেশ করার জন্য চেষ্টা করব। আমার অনেক মা বোন আলোচনা শোনার জন্য পর্দার অন্তরালে বসে আছেন। মেয়েদের মধ্যেও ওলি আল্লাহ আছে না নাই? একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল আব্দুল ওয়াহেদ। সবাই কথা বলেন, কি নাম? আব্দুল ওয়াহেদ তাহাজ্জুদের নামাজ পড়ে একদিন দোয়া করতেছে, আল্লাহ বেহেশতের মধ্যে তুমি যে আমাকে দিবা, বেহেশতে তো বউ পাওয়া যাবে। কি বলেন, পাওয়া যাবে না? আপনারা পাবেন না? সবাই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উনি বলছে, আল্লাহ বেহেশতের ভিতরে যে আমি বউ পাবো, দুনিয়ার যে বউটা পাবো আমি তো এখনো বিয়ে শাদী করি নাই। বুজুর্গ বলতেছেন, আমার বউয়ের নামটা কি হবে একটু বলে দিলে ভালো হয় না? উনি ঘুমায় গেছেন, স্বপ্নে দেখতেছেন, আল্লাহ পাক জানায় দিচ্ছেন, তোমার বউয়ের নাম হলো মাইমুনা পাগলি। কি পাগলি? চা দিতে বলল, আনতেছে না, না থোয়া লাগবে এখানে। আপনারা আমার দিক থাকার, বউয়ের নাম কি? মাইমুনা পাগলি। আল্লাহ, সে মাইমুনার ঠিকানা কি? ফেরেশতা বলে, বেহেশতের মধ্যে বউ নিবে, এখন ঠিকানা দিয়ে কি করবে? বলেন না, আমি একটু দেখতে চাই, জানতে চাই।
বলে মাইমুনা পাগলি ছাগল চড়ায়। কি চড়ায়?